ওই ছবিটা তো আমি করতে পারি, এটাই তো স্ট্রাগল। এত জোরে নাকি চিৎকার দিচ্ছে, আমার মা রান্না করেছিল, ওইখান থেকে মানে ছুটে আসছে। কি হয়েছে? প্রথম ছবি আমি বলবো মিন্টু আমার নাম। ওটা তোমাকে জানতে হবে যে ওটা তো হয়নি, আমি তো করতে পারি না এই ছবিটা। ওই ছবিটাও হয়নি? ওই ছবিটা তো আমি করতে পারি, এটাই তো স্ট্রাগল। হ্যাঁ হ্যাঁ, ওইটাই জানতে তোমার চাচ্ছি। যেটা অনুষ্ঠানটা আছে স্ট্রাগলের মধ্যে, এটাই তো স্ট্রাগলটা। ওটাও হয়নি? না, ওটাও হয়নি। কেন? পরে আমার ওটাও মানে প্রেস কনফারেন্স করেছে, রোজিনার নামটা কিন্তু ওই ছবি থেকে হয়েছে। আচ্ছা। ওই ছবিতে যে আপনার গল্পের যে হিরোইনটা, তার নাম রাখা হলো রোজিনা। আচ্ছা। এটা মহিউদ্দিন স্যার ছিল একজন, মহিউদ্দিন। নাম শুনেছিল না? হ্যাঁ। উনি কিন্তু বাংলাদেশ ইন্ডাস্ট্রির কিন্তু তখন একটা মাথা, একটা মুরব্বী, একজন গার্জিয়ান, একজন টিচার ছিল, তখনকার যুগের কথা বলছি। তো সেখানে ওই মহিউদ্দিন সাহেবও কিন্তু উনি কিন্তু হাবিবুর রহমান খান, একটা গ্রুপ ছিল ওদের। তখন যখন প্রেস কনফারেন্স করলে এটি করলো, আমার নাম রোজিনা, এটা উনি কিন্তু যোগ বিয়োগ করে নামটা দিলেন আমাকে। হ্যাঁ, তারপর যে গল্পটা তৈরি হলো, ওই গল্পের যে চরিত্রটা হিরোইন, ওইটার নামও রোজিনা দেওয়া হলো, কারণ আমি নতুন, যার জন্য নামের সঙ্গে যেন মিল থাকে। মিন্টু ভাই ডাইরেক্টর, সেও কিন্তু নতুন। পরবর্তীতে ওইখানেও রিহার্সাল করছি, ওই মডার্ন চরিত্র ছিল, আমি তখন স্কার্টন থাকি। সুস্থ জীবন সুন্দর পৃথিবী। তারপর ধরো হয়তো ওইখানেও কিন্তু 2-3 সপ্তাহ বাকি আছে। এফডিসিতে গেছি 4 নম্বর ফ্লোরে, তখন সেট টেট হচ্ছে আর কি। তো আপনার 2 সপ্তাহ আগে পারস ভাইরা হাবিব ভাই গেছেন আমার বাসায়, কারণ পারস ভাইয়ের সাথে আমি ছবিতে দেখেছি, কিন্তু পার্সোনাল তখন কখনো দেখা হয় নাই। হয়তো বলেছে দেখি নতুন মেয়ে, একটা মডার্ন চরিত্র দেখে আসি। পরে পারস ভাই আর হাবিব ভাই গেছে বাসায়, কথোপকথন হলো। পরে যখন শুটিং হবে 1 সপ্তাহ আগে ফখরুল হাসান বৈরাগী ভাই তো বলছে যে, তখন উনি আমাকে রেনু বলেই ডাকতেন, তো বলছে আমার বাসায় গেছে, বলে রেনু তুই তো ওই ছবিতে নাই। আমি নাই মানে? না, ওইখানে অন্যজন হিরোইন, ববিতা। হ্যাঁ, ববিতা ম্যাডাম। মানে আমি তখন এমন একটা চিৎকার করেছিলাম আমি, কেন এইটাও 2-3 মাস রিহার্সাল করছি, ড্রেস ট্রায়াল দিচ্ছি, নাম কিন্তু রোজিনা হয়ে গেল এখান থেকে। এর আগেও কিছু ছিল, একটা ছবি করেছিল আইনা, ওটাতে শায়লা দিয়েছিল, ওটা অনেক ঘটনা, রাখ পড়বো তুমি নিয়ে ওইটা। তো এটা হচ্ছে না, কেন মনের অজান্তেই আমার খুব ইমোশনাল হয়ে গেছিলাম। এত জোরে নাকি চিৎকার দিচ্ছে, আমার মা রান্না করেছিল, ওইখান থেকে মানে ছুটে আসছে। কি হয়েছে? পরে রেগে ভাই বলছে যে না, ওই ছবিতে ও নাই, আগে থেকে জানিয়ে দিলাম ওকে আমি, ওই জন্য একটা শক্ট পেয়েছে যার জন্য। তখন আমার মা জড়িয়ে ধরে বললো, না তোমাকে তো বলেছি যে তুমি এই চলচ্চিত্রে যাবে না, অভিনয় করবে না, অভিনয় জগতেই যাবে না, তা তুমি যখন আসছো তোমাকে আগে মানে আগে যেতে হবে, তোমাকে এখানে এস্টাবলিশ হতে হবে। তো এই কথাটা আমার মনে আছে আর কি। তারপর নর্মালাইজ হয়ে গেলাম।